করবেই না, আরেকজনের মন ভেঙে দেয়। আচ্ছা বলেন তো, সাধুরা কি কখনো অমঙ্গল চায় কারো? তারা সবসময় মঙ্গল চায়, সাধুর দর্শনেই মঙ্গল। এখন সাধু দেখে যারা টিটকারি করে, তারা তাদেরকে তিরস্কার করে, তারা তো কানা না, চোখ থাকতেও তো তারা কানা। কারণ তুমি না করো সেটা তোমার মতো থাকো, কিন্তু আরেকজনের মন ভাঙা তো ঠিক না। পাড়ায় এরকম অনেক লোক থাকে। রাধারানী বলছে যে তাদের কথায় ফিরে থাকা যাবে না। আমি গোবিন্দের গুণগান শুনবো, আমি গোবিন্দের গুণগান নেব এবং আমি তার ভক্তি জীবন যাপন করবো। তাতে যদি কেউ কিছু বলে আমি তা পরোয়া করি না। এই যে বৈদিক যুগ থেকে এই বৈষ্ণব পদাবলী প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেয়। শিক্ষা দেয় কি? এই কথাগুলি কাদের লেখা? এই গানগুলি লেখা সখী ভাবাবিষ্ট বৈষ্ণব কবি চণ্ডীদাস, লোচন দাস, বিদ্যাপতি, শশী শোকন, নরোত্তম দাস, এই যে নামগুলি মাঝে মাঝে বলা হয়, তারা ছিল কি মহাজন, প্রেমের মহাজন। মহাজন কারা? এই দেখবেন যে টর্কিতে মহাজন থাকে। এই যে আমাদের খুচরা দোকানে বিক্রি করে যে মাল, সেগুলি কিন্তু মহাজন পট্টি থেকে আনে না। তার মানে কি মহাজনের ধারে অনেক থাকে, এদের কাছে কিছু বিক্রি করে, এরা আবার এই গ্রামে বিক্রি করে। আর এই যে যারা সখী ভাবাবিষ্ট বৈষ্ণব কবি ছিলেন, তারাও ছিলেন প্রেমের মহাজন। তাদের কাছ থেকে এই যেগুলি এসেছে, তারা এগুলি প্রেম দান করে। তাদের সেই গীত, সেই লেখা গান, এটা প্রেমের মহাজন, তারা প্রেম দান করে। এই কথাই তারাই বলেছে যে তারাই কানা, তারাই কানি। যারা কৃষ্ণ কথাই করে কানাকানি, তারাই কানা, তারাই কানে। তারা চোখ থাকতেও দেখে না, মুখ থাকতেও বোবা। কারণ এই মুখটা দিয়েছে ভালো গোবিন্দের গুণগান গাইতে, ভালো কথা শুনতে। তার না বলে আজে বাজে কথায় যদি যায়, তাহলে সে বোবা না? এই জন্য রাধারানী বললেন, পাড়ার যতে লোকে করে কানা কানি, পাড়ার যতে লোকে করে কানা কানি, পাড়ার যতে লোকে করে কানা কানি, পাড়ার যতে লোকে করে কানা কানি। আরে তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি, তারাই কানা, তারাই কানি। কৃষ্ণ কথাই করে কানা কানি, তারাই কানা, তারাই কানা, কৃষ্ণ কথাই করে কানা কানি, তারাই কানা, তারাই কানি। পাড়ার যতে লোকে করে কানা কানি, পাড়ার যতে লোকে করে কানা কানি। আর কেন কবে লাজ ঘরে যাবো আগুনি, কেন কবে লাজ ঘরে যাবো আগুনি। সখী ভাবাবিষ্ট বৈষ্ণব কবি জ্ঞানদাস বলছে এই কথা। জ্ঞান কহে লাজ ঘরে ভিজাবো আগুনি, অর্থাৎ সেই লাজের ঘরে, অর্থাৎ যে আমাকে লজ্জা দিল যে তোরা আবার এত সাধু সঙ্গ করা লাগতেছে, তোরা ধর্মীয় গান শুনতে যাওয়ার কি দরকার, আবার মালা নিয়েছিস, এই যে কথা বলে লাজ। গোবিন্দ জ্ঞান কহে লাজ ঘরে ভিজাবো আগুনি, সেই লাজের ঘরে আমি আগুন দিতে চাই। অর্থাৎ তাদের কোনো কথা আমি কানে নেব না। পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। জ্ঞান কহে লাজ ঘরে ভিজাবো আগুনি। এই জন্য তিনি বলছেন সেই ঘরে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো। কৃষ্ণ ভজন আর হবে না লাজের ঘরে আগুন জ্বালো, কৃষ্ণ ভজন আর হবে না লাজের ঘরে আগুন জ্বালো। না হলে কৃষ্ণ ভজন আর হবে না। এই যে অনেকে ঘরে বসে একটু কীর্তন করে, একটু গীতা পাঠ করে, তারপর ভাবে আবার পাশের লোকটা কি বলে, কি মনে করতেছে, বন্ধ করে দেই, আর করার দরকার নাই। এই লাজের ঘরে আগুন দিতে হবে, না হলে কৃষ্ণ ভজন আর হবে না। পরিষ্কার বৈষ্ণব প্রধান বলিতে বললেন যে ওই ঘরে আগুন লাগাতে হবে। ওরে আগুন জ্বালো, আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো, লাজের ঘরে আগুন জ্বালো। কৃষ্ণ ভজন আর হবে না লাজের ঘরে আগুন জ্বালো, কৃষ্ণ ভজন আর হবে না। বুঝলাম রাধে, বুঝলাম, কিন্তু করতে হবে কি তাই বল। এইবার রাধারানী বললেন, সখী এনে দে, এনে দে প্রাণ শাখা শালে, এনে দে, এনে দে প্রাণ শাখা শালে, এনে দে, এনে দে প্রাণ শাখা শালে, এনে দে প্রাণ শাখা শালে, প্রাণ সবে দেবতা।
সাধে জেগেছে, বড় সাধে জেগেছে, ওরে কৃষ্ণ বলে প্রাণতে জীবন শরীরে আমার বড় সাধে জেগেছে, কৃষ্ণ বড় সাধে জেগেছে, তোরা আমাকে এনে দে ওই মানুষটি, না হয় ওই মানুষটির কাছে নিয়ে চল। এখন সখীরা বলছে রাধে তাহা নয় মানলেন, কিন্তু ওই মানুষটির কাছে যাব, আমাদের তো তেমন যোগ্যতা নেই যাওয়ার, কি করে যাব? তুই একটু কাজ কর, ওই শ্যাম মোহিনী রূপে বসন করে পড়, তাহলে তো যাওয়া যায়। একজন মানুষের কাছে কি চাইলেই যাওয়া যায়? একটু পরিপাটি হয়ে যেতে হয়, একটু ভালোভাবে যেতে হয়। রাধারানী বললেন তাহলে কি করতে হবে? বলছে তোকে আমরা যা বলি তাই শোন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আর কালা মানিকের মালা পরো সখী, কালা মানিকের মালা পরো সখী, ওরে কালা মানিকের সখী রে, সখী রে, আর কালা মানিকের মালা পরো সখী, কালা মানিকের মালা পরো সখী, সাধু শ্যাম নীল বসনে, আহা সাধু সাধু রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাধু সাধু রাই তোমারে সাজাই। উঠে যাবে গিয়ে তাই ভাবছে যে আমরা সাধারণ বেশে, আমরা তো আতিরিনি, কলঙ্কিনী, কুরপিনী, আমাদের কোনো দোষ কোনো গুণ নেই, তাই ওখানে যে যাবো আমরা একটু সেজে গুজে যাই। তাই সখীরা বললেন আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, কালা মানিকের মালা বড় সখী, সাধু শ্যামলের বসনে। এখন রাধারানী কোনো কথা বলছে না, শুধু শুনছে যে কি বলে এরা, দেখি তো তারা না সাজিয়ে যাবেই না। এইবার রাধারানী বললেন ললিতা, আমার 4 প্রকার সখীর মধ্যে তোদেরকে আমি জ্ঞানী মনে করেছিলাম এবং ভালোবেসেছি প্রাণের মতো, তোরা আমার সপক্ষা সখী, কিন্তু তোদের যে এত বুদ্ধি কম তা তো জানতেন না। এইবার ললিতা বললেন কেন রে, কি ভুল করলাম আমরা, যে আমরা তোর চরণে অপরাধ করে ফেলেছি কি? রাধারানী বললেন যে অপরাধ নয়, তোদের বোঝার ভুল। কি বোঝার ভুল? যে তোদের দেখার দৃষ্টি নাই, তাই তোরা দেখতে পাস না যে আমি শ্যাম মোহিনী রূপে সেজেই আছি, কিন্তু তোদের যদি সেই দৃষ্টি থাকতো তাহলে তোরা দেখতে পেতি। দেখার মতো দৃষ্টি যে নাই, এর তাৎপর্য কোথায়? এই যে আমরা অনেকেই কিন্তু বৃন্দাবন যাই, বলো বৃন্দাবন যাই, কিন্তু বৃন্দাবন গেলে কি বৃন্দাবন দেখা হয়? দেখা হয় না। যদি প্রস্তুত হয়ে না যাওয়া যায়, নিজেকে তৈরি করে না যাওয়া যায়, সাধন ভজন বা ভক্তি মার্গে পৌঁছানো না যায়, তাহলে বৃন্দাবন কিন্তু বৃন্দাবনের মতো মনে হবে না, সেই আস্বাদন করা হবে না, মনে হবে যেন সেই ভূতের বাড়ি গ্রামের মতোই, এই গ্রামের মতোই বৃন্দাবন। কিন্তু যদি আপনি প্রস্তুত হই, আমরা যদি সাধন ভজনের দিক থেকে প্রস্তুত পরিপক্ক হই, তবে তো সেই বৃন্দাবনের আস্বাদন করা যায়, রস। এই জন্যে সখীরা ওই কথা বললেন, কারণ আপনাদের আশীর্বাদে আমার কয়েকবার বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি
কয়েকজন ভক্ত নিয়ে প্রায় প্রতি বছর যাই তীর্থ দর্শনে, গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যা, নবদ্বীপ ধাম। আমি সেই বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝি যে আমার তো অনেক পাপ, আমি অনেক অপরাধী, অধম, আমার কোনো গুণ নাই, সাধন ভজন নাই, তাই বলেই তো আমি আমার এই অবস্থা। কারণ এই জন্য বুঝতে পারি যে সাধকরা যা বলে যে যদি তীর্থে যেতেই হয় তাহলে নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হয়, না হলে তো কোনো স্বাদ হবে না, আস্বাদন করা যায় না। রাধারানী তাই পরিষ্কার বোঝালেন সখীদের, সখী তোদের দৃষ্টি নাই, তোদের সেই দৃষ্টি নাই যে দেখবি আমি কি সাহায্য করে আছি। কারণ যদি সেই দৃষ্টি থাকতো তাহলে দেখতে পেতি যে আমি তো শ্যাম মোহিনীর রূপে বসেই আছি, সেজেই আছি। তখন ললিতা জানতে চাইলো কিভাবে সাজলি বল, আমি একটু জানি। তখন রাধারানী বললেন, আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, আমার পরের ভূষণ ও পদ সেবন, শ্রবণ ভূষণ গুণে সখীরে, শ্রবণ ভূষণ গুণে তোরা শোন কিভাবে আমি সেজেছি। আমার নয়নের অঞ্জন, অর্থাৎ এই চোখে কাজল দেয় মায়েরা, মানে চোখটা ভালো লাগবে দেখতে। রাধারানী বললেন এই কাজলের দরকার নেই, আমার নয়নের অঞ্জন শ্যাম দর্শন। এই যে চোখ দিয়েছে গোবিন্দের শ্রী বিগ্রহ দেখার জন্য, গোবিন্দের গুণগান শুনতে যাব বলে, পথ দেখে যাওয়ার জন্য এই চোখ। এই যে আপনারা এখানে যারা এসেছেন, যদি আপনাদের চোখ না থাকতো, অন্ধ থাকতেন, এত সহজে আসতে পারতেন? কেউ ধরে আনা লাগতো, অথবা সহযোগিতা করা লাগতো, অথবা আসতেই পারতেন না। চোখ আছে বলেই তো এই লীলা কীর্তন শুনতে এসেছেন। রাধারানী এইটাই প্রমাণ করলেন যে আমার নয়নের অঞ্জন শ্যাম দর্শন, শ্যামের রূপ দেখবো, তার গুণগান শুনতে পথ দেখে যাবো, এটা আমার নয়নের অঞ্জন। আর কি নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, বদন মানে মুখ। এই মুখে আমরা কত আজে বাজে কথা বলি, কত ছোট্ট একটা ভুল কথা ঝগড়া লাগিয়ে দেই, অন্যের সাথে সমস্যা বাঁধিয়ে দেই এই মুখের কথায়। অতএব রাধারানী বললেন এই মুখে ভালো কথা বলার জন্য, গোবিন্দের গুণগান করার জন্য, তার প্রশংসা করার জন্য এই মুখ পেয়েছি, আমি সেটাই করি, এটাই আমার বদনের অঞ্জন। এই জন্য বলছে আমার নয়ন কাজল দেওয়ার দরকার নেই, মুখেও কোনো ঠোঁট মালিশের দরকার নেই। কেন? এই মুখে যে কৃষ্ণ নাম নেই, এটাই আমার বদনের অঞ্জন। আরে বলছে আরেকটা কথা পরিষ্কার বলছে যে আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, করেরও ভূষণ ও পদ সেবন। কর মানে হাত, এই হাত দুটি দেখেন কতজনের কিন্তু হাত নেই, অনেকের কিন্তু হাত নেই, কিন্তু আমার তো দুটি সবল হাত আছে, সুন্দর। এই হাত দিয়ে যদি আমি গোবিন্দের সেবায় না লাগাই তাহলে তা থেকে তো আমার মূলটাই ভালো ছিল, হাত না থাকাই ভালো ছিল। এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটির সেবা দেওয়ার অনেক পথ আছে। কি পথ? যেমন অনেকে দেখবেন এটার জন্য প্রসাদ তৈরি করবে, সে একজন সবজি কাটতেছে, সে হাত দিয়ে সবজি কাটতেছে, আরেকজনে কি কালেকশন করতেছে, মাথায় ভোগ করে সে সংগ্রহ করতেছে, কে ধান দিতেছে, কে চাল দিতেছে, সে হাত দিয়ে সেবা করতেছে। আরেকজন সেই দেশেই নাই, হয়তো বিদেশে আছে, বাইরে থেকে সে টাকা দিচ্ছে যে অনুষ্ঠানটি তোমরা সুন্দরভাবে করো, আমি তো আর যেতে পারলাম না, তবে আমি যে পরিশ্রম করে এই বিদেশে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি, আমি যে এত টাকা ইনকাম করছি, এই টাকা আর কিছু অংশ দেবো তার সেবায় লাগে, গোবিন্দের সেবায় লাগে। এই যে হাত দিয়ে তারা যে ইনকাম করছে, তার হাতের সার্থকতা হবে তখন যখন গোবিন্দের সেবায় তার শ্রমের কিছু অংশ লাগে। রাধারানী পরিষ্কার বলে দিলেন বৈষ্ণব পদাবলী এইভাবে শিক্ষা দেয় মানুষকে। কারণ প্রত্যেকটা অঙ্গ সেবার জন্য ভগবান পাঠিয়েছে। দেখবেন চিন্তা ভাবনা করে যে মানুষের প্রত্যেকটা অংশ সেবায় লাগে। আমার হয়তো এই যোগ্যতা নেই, কিন্তু অন্যটা দিতে পারি। একজনের হয়তো টাকা কম আছে, সে টাকা দিতে পারবে না এই অনুষ্ঠানে, কিন্তু তার শ্রম দিতে পারবে। ভাই আমি থালা ধুয়ে দেবো, আমার মাথায় করে তোমাদের এই পর্দাগুলি এনে দেবো, পারে না, এটা তার শ্রম, তারও কিন্তু সমমূল্য শ্রম চলছে। এই জন্য অর্থ মেধা শ্রম যদি গোবিন্দের সেবায় না লাগানো যায় তাহলে এই অহংকার দিয়ে কি হবে? রাধারানী তাই বললেন আমার যে কোনো অংশ না থাকতে পারতো, যেহেতু আমার সুন্দর ভাবে চোখ আছে, মুখ আছে, হাত আছে, আমি যদি সেবাই না লাগাই
তাহলে তার চেয়ে আমার এগুলি না থাকাই ভালো ছিল। তোরা তাই শোন আমি কিভাবে সেজেছি। আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, আমার নয়ন অঞ্জন শ্যাম দর্শন বদন ভূষণ নামে, আমার পরের ভূষণ ও পদ সেবন, পরের ভূষণ ও পদ সেবন, পরের ভূষণ সখী রে সখী আমার পরের ভূষণ ও পদ সেবন, পরের ভূষণ ও পদ সেবন, শ্রবণ ভূষণ ভূমে সখী রে, শ্রবণ ভূষণ ভূমে সখী, শ্রবণ ভূষণ শ্রবণ, শ্রবণ মানে কান, এই যে কর্ণ, কানে দেখবেন দুল দেয় কত দামি দামি অলংকার। রাধারানী বললেন আমার কিছু দরকার নেই, এই কানে তো স্পষ্ট শুনতে পাই আমি এখনো, অতএব এটাই যে আমি গোবিন্দের গুণগান শুনতে পাই, এটাই আমার কানের অঞ্জন, কানের ভূষণ। শ্রবণ ভূষণ গুণে সখী, শ্রবণ ভূষণ গুণে আমি সর্বঙ্গে ভূষণ করেছি, সর্বঙ্গে ভূষণ করেছি, আমি সর্বঙ্গে ভূষণ করে, সর্বঙ্গে ভূষণ করে, আমার অন্য ভূষণে কাজ নাই সখী, আমি সর্বঙ্গে ভূষণ করে, ভূষণে কাজ নাই সখী, সর্বঙ্গে ভূষণ করে, আমার অন্য ভূষণে কাজ নাই সখী, আমি সর্বঙ্গে ভূষণ করে। রাধারানী বললেন যে আমার অন্য ভূষণের আর দরকার নেই, সর্বঙ্গে আমার ভূষণ কৃষ্ণ সেবার লাগি। তাই সখীরা বললেন মেনে নিলুম, কিন্তু আমাদেরও তো একটু স্বাদ আহ্লাদ আছে, তোকে একটু সাজিয়ে নিয়ে যেতে চাই, চল। রাধারানীকে নিয়ে সখীরা যাবে বলে এবার প্রস্তুত। রাধারানীকে সখীরা বললেন চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, তুমি চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, আর কৃষ্ণ দর্শনে চলে রাধা বিনোদিনী, কৃষ্ণ দর্শনে চলে রাধা বিনোদিনী, ওই কৃষ্ণ দর্শনে চলে রাধা বিনোদিনী, ওই কৃষ্ণ দর্শনে চলে রাধা বিনোদিনী, আর চলো চলো রে চলো রাধা বিনোদিনী, আর চলো চলো রে চলো রাধা বিনোদিনী, আর ললিতা সবার আগে পিছে রাধা রানী, ললিতা সবার আগে পিছে রাধা রানী, আর ললিতা সবার আগে পিছে রাধা রানী, পিছে রাধা রানী, ওই ফলমূল লইয়া চলে যতে গোবিন্দিনী, ওই ফলমূল লইয়া চলে যতে গোবিন্দিনী, আর ললিতা চলয় পথে নীতি চায়, ললিতা লয় পথে নীতি চায়, আর ললিতা চলয় পথে নীতি চায়, ললিতা লয় পথে নীতি চায়, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা, বৃন্দাবনে প্রবেশিয়া রাধারে সুধা। রাধে, এর আগে তো অনেকবার এসেছিলাম এই পথে, কিন্তু এত সুন্দর বন তো দেখি নাই রাধে। আমাদের কাছে বলো তো, তোমার কাছে জানার একটা ইচ্ছা, এত সুন্দর বন, কি সুন্দর বাতাস, আহা কি সুন্দর ফল গাছে,
আমাদের কাছে বলো তো এই বনটি কে তৈরি করেছে? সখীরা জানতে চাইলো রাধারানীর কাছে। এহেন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল মিল। এহেন সুন্দর বন কে বানিল, এহেন সুন্দর বন কে বানিল মিল রাধে, কে বানিল জানার অভিপ্রায়। ও রাধে, কতবার তাই পথে গিয়েছি, এহেন সুন্দর বন কেবা নিরমিল, কোথায় বসতি তার জানো যদি বলো। কিন্তু রাধারানী বলছে যে ও তাহলে বনের দিকে তোমাদের মন নয়, মনটা কে তৈরি করেছে তার কথা ভাবছো। অবশ্যই তার দেখা তোমরা পাবে। কখন? কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে কে এহেন মন তৈরি করেছে। রাধারানীর এই কথা শুনে সখীরা ভাবলেন, বেশ তাহলে অপেক্ষা করলাম, যেহেতু তোমরা বলছো আমরা দেখতে পাবো। এহেন সুন্দর বন কেবা নিরমিল, কোথায় বসতি তার জানো যদি বলো। এইবার সখীর হাঁটি হাঁটি পা পা করে চলছে বনের ভিতরে দিয়ে, কারণ ওই যে শ্যামের সঙ্গে দেখা করাবে। এদিকে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র অন্তর্যামী ভগবান, তিনি তো সব দেখেন, সব কিন্তু জানেন। এই যে আপনারা যারা তার লীলা শুনছেন, দেখেন কতক্ষণ যাবত, এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত শুনছেন। এখানে কিন্তু কোনো লালন গীতি নাই, কোনো বিজয় গীতি নাই, এখানে কোনো তারি সারি মসজিদি মারফতি দেহতত্ত্ব চটকা চটুল পল্লী গীতি ভাওয়া ভাটিয়ালি কোনো ধরনের গান নাই। এটা একান্তই লীলা, ভগবানের লীলা, এবং পদকর্তারা বর্ণিত করেছে যেভাবে তাই শুনছেন। এইভাবে যখন বললেন যে তোমরা আমরা দেখতে চাই, এই যে লীলার কথাই বললেন যে আমরা দেখতে চাই কে গোবিন্দ, যে এই যে আপনারা সব দেখেন, আপনারা যে তার লীলা শুনছেন, গোবিন্দ কি সব কিন্তু দেখতেছে। এটা স্যাটেলাইটের মাধ্যমে যেমন ধরে রাখে, তেমনি এই ছবিটিও, আজকের এই ছবিটিও ভগবান তার গ্যালারিতে রেখে দেবে, যা একদিনও আমার গুণমহিমা দিকে শুনেছিল। কারণ তার লীলা অতিশয় গুড়ো, তিনি বলেছেন অনেক ভাগ্যের ফলে এই লীলা। অতএব তিনি যেহেতু সব দেখেন, তো সখীরা যে বনের ভিতর দিয়ে যাচ্ছে, এটা কি তিনি দেখেন না? তিনি যখন দেখতে পাচ্ছেন যে সখীরা বেকুল হয়ে আমাদের দেখতে আসতেছে, তখন তার প্রাণ সখা সুবলকে দেখে তিনি বললেন, সুবল, সখীরা তো আমাদের দিকে আসতেছে, আর আমারও বিরহ, কৃষ্ণের কিন্তু বিচ্ছেদ খুব কম, একমাত্র বিচ্ছেদ রাধারানীকে না পাওয়া। তাই তিনিও সুবলের চেহারা এবং রাধারানীর চেহারা প্রায় একরকম ছিল। সুবলকে দেখেই রাধারানীর কথা মনে পড়ে যেত কৃষ্ণচন্দ্রের। তাই সুবলকে কৃষ্ণচন্দ্র বললেন, রাধা বলে ভাই রে